আমল করলে, যে 10টি কাজ করলে, আমল মানে কাজ, যে 10টি আমল করলে আল্লাহ তাআলা রহমত প্রাপ্ত হব আমরা। আল্লাহ রহমত সব জায়গায়। আল্লাহ রহমত ছাড়া কোনো মানুষ জীবিত থাকতে পারে না, দুনিয়াও থাকতে পারে না। এই রহমত আল্লাহর সর্বব্যাপী। আল্লাহ রহমত কি অসীম, তিনি দয়াময়, তার দয়া সীমাহীন। এক নাম্বার হচ্ছে যে আমরা যদি মাখলুকের প্রতি দয়া করি, মানুষের প্রতি দয়া করি, মাখলুক বলতে আল্লাহর সৃষ্টিকুলের প্রতি আমরা দয়া করি। বুখারীর বর্ণনা একটা হাদিস আমি বলি, শোনাই শুনুন। মুসা নবীর আমলে এক নারী খুবই পাপিষ্ঠ ছিল, পাপাচার ছিল। এহেন কাজ বাকি নাই, তার জীবনে সবকিছু কাজ করত। একটা জীবের প্রতি দয়া হয়ে তার নিজের কাপড় দিয়ে কূপ থেকে উঠায়া কুকুরের বাচ্চা করেছে, বিড়ালের বাচ্চাকে কি পানি পান করেছে, পানি জলে তৃষ্ণার্ত ছিল। আল্লাহ তাআলা তার এই জীবের প্রতি যে দয়া, এর কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো মাখলুকের প্রতি, জীবের প্রতি, এভাবে আমরা যে প্রাণীগুলো আছে তাদের প্রতি দয়া করা। অনেক সময় আমরা কি করি, যেমন মালিকে ভুল করে কিন্তু আমরা প্রাণীর উপর প্রতিশোধ দিতে চাই। যেমন একটা ফসলের জমি, ফসলের জমির কাছে একজন গরু খোলা দিয়ে আসলো, মানে যিনি এটা করছেন তার বিবেক থাকার ছিল ওনার ফসল নষ্ট করতে পারে, এই খেয়ালটা তার দরকার ছিল। সে তো বোবা জিনিস। তো ওই বোবা জিনিসের উপর প্রেশার করা, তাকে আঘাত করা, তার প্রতি জুলুম করা কোনো ভালো মানুষের কাজ না। এমনকি সকল প্রাণীর প্রতি, শুধু এটা না, এমনিও জীব যারা নাকি বোবা জিনিস আছে এদের প্রতি দয়াদ্র হওয়া। এদেরকে যদি এই শীতের মাঝে যদি কোনো প্রাণী দেখতেছেন আপনার কাঁচুমুচু হয়ে আছে, যদি এরকম অবস্থা হয় তাকে একটু পরিবেশ করে দেওয়া, তার জন্য ক্রিয়া করে দেওয়া। গৃহপালিত আছে বা অন্যান্য পশু আছে, হিংস্র প্রাণী ব্যতীত, হিংস্র প্রাণীর কাছে যেতেই পারবেন না। এরকম প্রাণীর প্রতি দয়াদ্র, দয়া পরবশ হওয়া, রহম করা এবং মানুষের প্রতি রহম করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লা ইয়ারহামুল্লাহ ওয়া মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না। দয়ার বিপরীত হচ্ছে জুলুম করা, নির্যাতন করা, অত্যাচার করা। এর বিপরীত হচ্ছে তার প্রতি দয়া করা, ইহসান করা, তার প্রতি ভালোবাসা, তার প্রতি দয়াদ্র হওয়া, সহিষ্ণু হওয়া। আমরা কি করি, এর বিপরীতে করি। মানুষের প্রতি সুযোগ পেলে আমরা অত্যাচার করি, জুলুম করি, জুলুমের বিচার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের এমন অবস্থা করবে, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কর্মের, প্রত্যেকটা জুলুমের তার শাস্তি না দেওয়া পর্যন্ত আমাদেরকে সামনে অগ্রসর হওয়ার সুযোগ হবে না। আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন অন্ধকারচ্ছন্ন হয়ে আপনার আমার কাছে দাঁড়াবে। জুলুম কখনো করা যাবে না। মানুষের উপর জুলুম, অত্যাচার করলে এর পরিণতি দুনিয়াতে ভোগ করতে হবে। যেমন এই পৃথিবীর ইতিহাসে যত বাদশাহগুলো, যত শাসকগুলো, যত মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিণাম দিয়ে রেখেছেন, তাদের শাস্তি দিয়েছেন এবং আখিরাতেও তাদের জন্য শাস্তি আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ রয়েছে। আপনারা আমরা যা ইতিহাস শুনেছি, ইতিহাস পড়েছি, নমরুদ এমন একজন শাসক ছিল। নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন তার জুলুমের কারণে, তার অত্যাচারের কারণে বড় কোন পশু দিয়া, বড় কোন শাস্তি না দিয়া, ছোট্ট একটা ল্যাংটা প্রতিবন্ধী মশা দিয়া তাকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। তাই না, শুধু ফেরাউনকে, ফেরাউন এত বড় প্রতাপশালী শাসক ছিল, আল্লাহ তাআলা তাকে ওই লোহিত সাগরের বাহরে মধ্যে চুবারে তাকে হত্যা করা হয়েছিল। এই যুগে যত দেখেন হিটলার অবস্থা মনে হয়েছে, নাসিরের অবস্থা মনে হয়েছে, বসের অবস্থা, বসে জুতার পিঠা খায় শেষ পর্যন্ত বিদায় নিয়েছে তার গদি থেকে। শুধু তাই না, এই যে আপনার সাদ্দাম হোসেন, তার অবস্থা মনে হয়েছে। এরপরে মুয়াম্মার গাদ্দাফির অবস্থা এমন হয়েছে। বাশার আল আসাদ, তার অবস্থা মনে হয়েছে। আমাদের দেশের অবস্থা মনে হয়েছে, আপনারা বুঝতেই পারেন।
অর্থাৎ জুলুম কখনো করা যাবে না। এটা আপনার আমার হোক, প্রতিবেশী হোক, অথবা আপনার পার্শ্ববর্তী হোক, কোনো মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করার পরিণতি এই দুনিয়াতে মানুষকে আল্লাহর উপর আলামিন তার পরিণতি দেখাই দিবেন। যদি জুলুম করেন, অত্যাচার করেন, ক্ষমতার কারণে, পাওয়ারের কারণে, টাকা পয়সার কারণে, সম্পদের কারণে, বংশের দাপটের কারণে, তাহলে কিন্তু এর পরিণতি শুধু যে আখিরাতে পরে পাবেন বিষয় এমন না। আর যদি দুনিয়াতে কিছু না দেখায়, তার মানে আখিরাতে তার ডাবলটা তার জন্য অপেক্ষা করছে। তারা বলছেন এর পরিণতি দুনিয়াতে দেখবে। এই জন্য মাখলুকের প্রতি দয়া হওয়া, আল্লাহ রহমত যদি প্রাপ্ত হতে চান, ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যারা মুহসিন বান্দা আল্লাহ তাআলা তাদের রহমত তাদের খুব নিকটে। যে মুহসিন বান্দা হতে হলে মানুষের প্রতি, মাখলুকের প্রতি, আল্লাহ সৃষ্টিকুলের প্রতি আমাদেরকে দয়াদ্র হতে হবে। ইনশাআল্লাহ আমরা সবার প্রতি দয়াদ্র হবে, এমনকি প্রাণীকুলের প্রতি, জীবজন্তু যারা আমরা গৃহপালিত পশু আছে তাদেরকে লালন পালন করি, তাদের প্রতি আমরা কি দয়াদ্র হব। তাদেরকে আমরা মারপিট অথবা অত্যাচার জুলুম তাদের প্রতি আমরা করবো না, মানুষের প্রতি করবো না। এবং ছোট বাচ্চাদের প্রতি আমরা কি করবো, একটু বেশি করলে বাচ্চাদের একটা স্বভাব সহজা, মানুষ যদি আসলে কথা বলতে বললে ধমক দিয়ে গা ধাক্কা দিয়ে বের করে দেওয়া, এগুলো কোনো কিনা উচিত নয়। কারণ বাচ্চা অবস্থা আপনারই মনে ছিলেন, তাদেরকে সরিয়ে দেওয়া, একসাথে দুই বাচ্চা যাতে না দাঁড়ায়, তখন তারা খোঁচাখুচি করবে, এগুলো খেয়াল করে এগুলো ইয়া করা। দ্বিতীয় হচ্ছে ফরজ বিধানগুলো পালন করা। ফরজ বিধান যে আল্লাহ তাআলা আমাদের উপর যে বিধান ফরজ করেছেন, মৌলিক ফরজ হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। এক হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত বন্দী করা, দ্বিতীয় হচ্ছে আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠা করা। কি করা? খেলাফত বলতে আল্লাহ কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করা। এই বিশ্বাস যদি না থাকে প্রকৃত মুসলমান হতে পারবেন না। দাবি করলেও না, আপনি নিজেকে দাবি করতে পারেন। যদি আল্লাহর জমিনে খেলাফতকে অস্বীকার করেন, ইসলামী শাসন ব্যবস্থাকে অস্বীকার করেন, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করতে অস্বীকার করেন, আল্লাহ তাআলার বিধানকে একটা অংশ, বৃহৎ অংশকে আপনি অস্বীকার করেন। যদি কোরআনের একটা আয়াত অস্বীকার করা হয়, একটা কিছু অংশ অস্বীকার করা হয়, তাহলে মুসলমান না, এটা আমরা ফতোয়া দিবেন। আমি যদি বলি বলেন কোরআন, এই কোরআনে অনেক আয়াত আছে, কারণ একটা আয়াতের কিছু অংশ যদি কোরআনে যায়, এটা এখন চলতে পারে না, এটা অকেজো হয়ে গেছে, এই ফতোয়া কি আমার কাছে বুঝবেন, কোন মৌলবীর কাছে যাবে না, আমরা নিজে দিবেন যে না, বলবেন যে মুসলমান না, বলবেন না? কি বলবেন না? বলবেন। কিন্তু আমরা কিন্তু এটা যখন এখান থেকে মসজিদ থেকে বের হই বা কোরিয়া থেকে মসজিদ বের হই, তখন আমরা এটার দিকে আর খেয়াল রাখি না। মানুষের অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইটা মৌলিক ফরজ বিধান হচ্ছে বান্দার প্রতি। এক হচ্ছে ইবাদত করা, দ্বিতীয় হচ্ছে খেলাফত প্রতিষ্ঠা করা, অর্থাৎ আল্লাহ বিধান প্রতিষ্ঠা করা। এখানে মৌলিক ফরজ বিধান হচ্ছে যেমন নামাজ, রোজা, হজ, যাকাত এবং আরো অন্যান্য যে কিনা বিশ্বাসের এগুলো রয়েছে, এগুলো বিশ্বাস করা। اكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك قال عذابي أصيب به من نشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শেষ অংশে যে আল্লাহ তাআলাকে যাদেরকে দেওয়া হবে, ক্ষমতা পাওয়া দেওয়া হবে, তারা যাতে যাকাত প্রতিষ্ঠা করে, সালাত কায়েম করে এবং নিজেকে কি দৃঢ় ঈমান বিশ্বাসিত রাখে, আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করবেন। তো আল্লাহ রহমত প্রাপ্ত হলে আমাদেরকে কি সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, ইসলামের মৌলিক ফরজ বিধানগুলো আমাদেরকে পালন করতে হবে। মৌলিক ফরজ বিধান থেকে আমাদেরকে কি বিচ্যুত হওয়া যাবে না এবং ছেড়ে দেওয়া যাবে না। নাম্বার 3 সংক্ষেপে বলি, ইহসান করা। ইহসানের অর্থ ব্যবহার, এক অর্থ হচ্ছে গুণ, এক অর্থ হচ্ছে যে ইহসান অর্থ হচ্ছে দয়া, মানুষের প্রতি পরম সহিংসতা। আরেক অর্থ হচ্ছে ইহসান এবং বিষয়কে বলে যে আল্লাহ তাআলাকে হাজির নাজির রেখে, আল্লাহ তাআলাকে হাজির নাজির রেখে
এবং ভয় এবং আশা নিয়ে ইবাদত বন্দেগী যারা করে তাদেরকে মুহসিন বান্দা এবং ইহসানকারী বলা হয়। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, মুহসিন বান্দাকে আল্লাহ তাআলা কি ভালোবাসেন। তো এই ইহসান, এই সংজ্ঞাটা দুটোই আমাদেরকে মানুষের প্রতি দয়া হবে, কৃষকদের প্রতি, বড়দের প্রতি সম্মান, শ্রদ্ধাবোধ, প্রাণীর প্রতি এই দয়া গুণটা দেখাবেন। আমরা যে ইবাদত বন্দি করি, নামাজ পড়ি, সালাত আদায় করি, আল্লাহ তাআলা যে হাজির নাজির আছেন দেখে ভয় এবং আশা নিয়ে, ভয়ভীতি নিয়ে আল্লাহর ভয়ে নামাজ আদায় করতেছেন, অর্থাৎ দুনিয়াবি খেয়াল খুশি এবং অন্যের কাছ থেকে বিরত থেকে এবং আমার নামাজ সালাত কবুল হবে একটা আশা, বড় আশা নিয়ে সালাত বা নামাজ আদায় করবেন, অন্য ইবাদত বন্দি করবেন। এই একনিষ্ঠতা নাম হচ্ছে কি ইহসান। এই ইহসানের সহিত আমরা ইবাদত বন্দি করব ইনশাআল্লাহ। 4 নাম্বার হচ্ছে তাকওয়া অবলম্বন করা। তাকওয়া হচ্ছে খোদাভীতি, ভয়ভীতি। আল্লাহ তাআলা যত যাবতীয় বিধিবিধান অর্থাৎ আমাদেরকে নিষেধ করেছেন, এমনকি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সকল নিষেধ থেকে নিজেকে বিরত রাখা এবং যা পালন করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন তা পালন করার নাম হচ্ছে তাকওয়া। সকল পাপাচার থেকে নিজেকে বিরত রাখা, এর নাম হচ্ছে কি তাকওয়া। তাকওয়ার আরেকটা উদাহরণ দিয়ে বুঝবেন যে এই রাস্তা দুই ধারে দিয়ে এমন ভাবে সংকীর্ণ রাস্তাটা দুই ধারে এমন কাঁটাযুক্ত, বড় বড় কাঁটাযুক্ত, তখন আপনি চাদর নিয়ে, শীতের দিন চাদর নিয়ে যাচ্ছেন, আপনি এভাবে যাইবেন, এত সতর্কতার সাথে হাঁটবেন, আপনার চাদর আপনার কিনা জামা যাতে কাঁটার সাথে না বিঁধে না লাগে, খুব কেয়ারফুলি ভাবে হাঁটবেন। এরকম ভাবে সমাজে চলাফেরা করতে, অর্থাৎ কোনো পাপ আপনাকে স্পর্শ করতে না পারে, কোনো অন্যায় আপনাকে স্পর্শ করতে না পারে, কোনো অন্যায় আপনি নিবৃত্ত না হন, এইভাবে চলাফেরা করা, এইভাবে গুনাহ থেকে বেঁচে থাকানো হচ্ছে কি তাকওয়া। নাম্বার 5, দ্বীনের জন্য আত্মত্যাগ। দ্বীনের জন্য আত্মত্যাগ অর্থাৎ দ্বীনকে প্রতিষ্ঠিত করা, ইসলামকে প্রতিষ্ঠিত করা, ইসলামকে বিজয় করার জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়া। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিনের জান এবং মালের বিনিময়ে আমি জান্নাত ক্রয় করে নিয়েছি। যে জান এবং মাল আল্লাহর রাস্তায় সঠিকভাবে আপনি ব্যয় করতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাদেরকে জান্নাত দিবেন। তো দ্বীনের জন্য আত্মত্যাগ হচ্ছে কি জীবনকে বিলিয়ে দেওয়া, শাহাদাতের তামান্না রাখা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন গালিব করার জন্য প্রচেষ্টা করা হচ্ছে আত্মত্যাগ। আত্মত্যাগের ইতিহাসটা অনেক সময়। নাম্বার 4 হচ্ছে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা। যদি আমরা রহমত প্রাপ্ত হই আল্লাহর পক্ষ থেকে, তাহলে আমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, তাহলে অবশ্যই সম্ভবত তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হবে। নাম্বার 7, কোরআনের অনুসরণ। আমরা কোরআনের অনুসরণ বাদ দিয়ে দুনিয়ার ব্যক্তির অনুসরণ করতেছি, বিভিন্ন লিডারদের পথ অনুসরণ করতেছি, বিভিন্ন ব্যক্তির চিন্তা প্রসূত মতবাদকে আমরা অনুসরণ করতেছি। এক্ষেত্রে আমরা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ক্ষেত্রে আমরা ইমামের বা কোরআন হাদিসের অনুসরণ করি, বাকি জীবনের ক্ষেত্রে আমরা বিভিন্ন ব্যক্তিদের আদর্শ অনুসরণ করি না। পরিপূর্ণভাবে আমাদেরকে অনুসরণ করতে হবে কোরআনের। নাম্বার 8, কোরআন তেলাওয়াত যখন হয় তখন শ্রবণ করতে হবে মনোযোগ সহকারে। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা শ্রবণ করো, মনোযোগ দিয়ে শোনো। যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর রহমত নাযিল হবে। যখন কোরআন তেলাওয়াত হয় তখন আমরা কি করব? তার চুপচাপ আমরা শ্রবণ করব। 9, অনুগ্রহ লাভের দোয়া। রব্বানা হাব লানা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। গত জুমায় আলোচনা করেছিলাম যে 7 যুবক ইয়ার ভিতরে থেকে যে দোয়া করছে, রব্বানা হাব লানা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আমাদেরকে তুমি তোমার পক্ষ থেকে
রহমত নাজিল করো এবং সঠিক পথ দেখাও। এই দোয়া করা পড়ার আমার সাথে রব্বানা হাব লানা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। এই দোয়া করবেন আল্লাহর কাছে। দোয়া এমন একটা কথা, দোয়া যদি না করেন আল্লাহ তাআলা কি গুসা হন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। 10 নম্বর ক্ষমা প্রার্থনা করা, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, পাপের জন্য ভুলের জন্য অনুতপ্ত অনুশোচনা করা। দোয়া হচ্ছে ইবাদতের মখজ নিকাশ। এই জন্য আমরা দোয়া করব ক্ষমা প্রার্থনা।